খাওয়া নিয়ে অনেকেরই আপত্তি। তো সেটা আনহেলদি জিনিস, সেটা আমিও আপত্তি জানাই। বিছানায় বসে যেখানে আমরা শোয়া বসা করি সেখানে খাবারটা রাখাটা স্বাস্থ্যসম্মত নয় আমার কাছে। কাজেই বিছানায় বসে না খেয়ে আমার তো মনে হয় যেরকম মেঝেতে বসে খাচ্ছে সেভাবেই খাক। হ্যাঁ, অনেকেই চা বিছানায় বসে খায়, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ভাত, রুটি, তরকারি এগুলো তো ওদের আমরা কখনো দেখি না বিছানায়। মানে এটোকাটা বসে বিছানায় খেতে আমি কোনোদিনই দেখিনি। হয়তো জলখাবারটা মানে লুচি তরকারি বলো বা বাইরে থেকে কিছু চপ মুড়ি বা ওইসব স্ন্যাক্স কিনে এনে খেতে বলো, সে তো আমরাও খাই। খাই না কি? তোমরা কি খাও না? অনেক সময়ই খাই। এমন যে খাই না তা নয়। তো এটা তো স্বাভাবিক নরমাল ন্যাচারাল জিনিস যেটাকে নিয়ে বলা হচ্ছে। আরেকটা জিনিস বলা হয়েছে যেটাকে আমি বলবো, বলে শেষ করার চেষ্টা করব। সেটা হচ্ছে ধূপদানি মাংসের ব্যাগের মধ্যে এলো কেন? ঠিক আছে? তো এটা অনেকেই পুজোর ধূপ ভেবেছে। তো আমার মনে হয় ওটা পুজোর ধূপদানি নয়। ওটা সম্ভবত মশার ধূপদানি। কারণ আমাদের বাড়িতেও আছে। ওটায় আমরা কিন্তু পুজোর আসনে রাখি না। ওটায় মশার ধূপদানি দিই। মশা মারার যে ধূপগুলো পাওয়া যায় সেইগুলো ওটার মধ্যে রাখি। অর্থাৎ মশা মারার ধূপের যে ছাইগুলো সেগুলো যাতে বাইরে না ছড়াতে পারে অথবা হাওয়ায় না উঠতে পারে। ঠিক আছে? তো আমার মনে হয় এটা হয়তো লোকের বুঝতে ভুল হয়েছে। ওটা অ্যাকচুয়ালি তোমার পুজোর ধূপদানি ছিল না। আমি যতদূর আমার অনুমান দিয়ে বলছি। কারণ ওদের বাড়িতে কিন্তু পুজোর আসন নেই যে ওরা পুজোর আসনে ধূপকাঠি দেবে। আমি যতদূর জানি, যতদূর মানে এটা আমার অনুমান থেকে বলছি, কারণ ওরা এটা দেখায়নি। তার জন্য বলছি। কারণ অনুপম বলো, তোমার ফারিয়া বলো, ওরা কিন্তু অনেকটাই মেনটেন করে চলে রে ভাই। হ্যাঁ, তবে ওরা নতুন, আস্তে আস্তে শিখবে। ওদের একটু সময় দিতে হবে। যে সব জিনিসটা একদম পারফেক্ট ওদের কাছ থেকে আসবে সেটা কিন্তু নয়। ঠিক আছে? আর যারা যা বলছো সেটা বলতে থাকো, ওদের থোড়ি কিছু যাবে আসবে, কারণ এগুলোতে কিছুই হবে না। ওটা ধমকি চমকি হুমকি দিয়ে ওদের কিছু বাঁকা করা যাবে না। ঠিক আছে? কিন্তু যেটা ভিডিওতে দেখা যাচ্ছে না সেগুলো নিয়ে যদি অনবরত বলা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমার স্টেপ নেওয়া যেতেই পারে। তো সেটাই কথা। কাজে কাদের সামলে যেতে হবে সেটা তারা বুঝুক। তো আমি অনুপমকে বলবো, ওই বরাহনন্দন বলো আর যাই বলো, অনেকেই কিন্তু মানে বুঝতে পারছে না, বুঝেছো? কাজে এর থেকে আমি বুঝলাম যে তোমার পেটে কিছুটা হলেও বিদ্যা আছে। কতটা শিক্ষিত সে তো আমি জানি না, তার জন্য আমি আমার জ্ঞান থেকে বললাম, বুঝতে পারলাম তুমি আপাতত তুমি যে একজন পড়াশোনা জানা ছেলে, ঠিক আছে, তার থেকে তুমি কথাটা বলেছো। এবং মানেটা যাই হোক, বলার মধ্যে একটা সৌজন্যবোধ দেখিয়েছো। কিন্তু বলো না, আমার কথা হচ্ছে যারা বোঝার তারা বুঝেও জিনিসটার মিনিংটাকে বাজে করবে। আর মিনিংটা তো বাজেই, সেটা বাদ দাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা যে কাজটা করেছে সেই কাজের জন্য যে তাদের বলা হয়েছে সেটা তারা বুঝবে না। যে এটা হলো অনধিকার চর্চা, যেটা নিয়ে না বললেও চলে এবং না বলাটাই উচিত ছিল। অন্যান্য ব্লগারদের মতো এখানে তাদের বাবা মাকে টেনে আনাটা যে অনেকের পক্ষেই বিপদ বাড়িয়ে দিতে পারে বা অনেককে বিপদে ফেলতে পারে, সেটা তারা বুঝতে হয়তো ভুল বুঝেছে বা রিভিল করাটাকেই বেশি ইন্টারেস্টিং মনে করেছে, মানে থ্রিলিং মনে করেছে। আমি অনেক কিছু বলে দিলাম, আমি ভিতরের কথা জানিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এরা তাই ভালোবাসে। এই যারা এই ধরনের কথাবার্তা রিভিল করছিল, বা রিভিল না মানে অনুমান ভিত্তিক বলছিল, তারা যে টোটালি এই ধরনের কাজই সবসময় করে থাকে সবার ক্ষেত্রেই, তো সেটা তো আর বলতে আমাদের মানে কোনো অসুবিধা নেই। কারণ